আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো হচ্ছে পাই নেটওয়ার্কটা নিয়ে। পাই নেটওয়ার্ক হচ্ছে শুক্রবার দিন মানে 14 তারিখ পাই ডে বা পাই উৎসব যেদিন ওই দিন হচ্ছে পাই নেটওয়ার্কের লাস্ট ডেট মানে আমাদের যে পাইগুলো আছে এই টাইমটুকুর মধ্যে মানে এই 2 দিনের মধ্যে 14 তারিখের আগে আমাদের মেইন নেট চেকলিস্ট এবং কেওয়াইসি করতে হবে। যদি না করি তাহলে আমাদের পাই সম্পূর্ণ বান করে দেওয়া হবে মানে পুড়িয়ে ফেলা হবে, আমরা উইথড্র করতে পারবো না। সো এটাই আপডেট। আপনারা অনেকেই বলছেন সাইদুল ভাই আমাদের করণীয় কি? আমার তো এখনও 9 নাম্বারটা কমপ্লিট হয় নাই, আমার কেওয়াইসি কমপ্লিট হয় নাই, আমার টেন্টেটিভ প্রবলেম। সো এখন কি করতে পারি, ঠিক না? এই টাইপের প্রবলেম। সো ইনশাল্লাহ আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং পাই ইকোসিস্টেম, পাইয়ের ফিউচার, এই বিষয় নিয়ে কথা বলবো। তবে একটা গুড নিউজ দেই বা একটু ভালো সাইন দেই, সেটা হচ্ছে যে পাইয়ের ফিউচার প্রাইস বাড়ার চান্স আছে বেশ কিছু কারণে। কারণ 14 তারিখ মানে আগামী 14 তারিখে যেই পাইগুলো আপনারা মাইনিং করছি তাদের অধিকাংশ মানে বেশিরভাগ পাই হচ্ছে বার্ন করে দেওয়া হবে। অনেকে এখানে মাইনিং করছে তাদের পাই হচ্ছে তারা এখন মানে এখানে আর ঢুকতেছে না বা মেইনের চেকলিস্ট কমপ্লিট করে নাই বা কেওয়াইসি করে নাই। ধরেন আমার এখানে 958 জন, দেখেন এখন বর্তমান মাত্র 131-33 জনের মতো অ্যাক্টিভ। সো মানে বেশিরভাগ মানুষই এটার খবরই নেই, অনেকে নামে ভুল, কেওয়াইসিতে প্রবলেম, চেকলিস্টে প্রবলেম, অনেকের হ্যাক হয়েছে, এই টাইপের অনেক সমস্যা। সো অবভিয়াসলি এটার একটা মানে একটা ঘাটতি থাকবে, যেহেতু বার্ন করা হবে কয়েন, বিশাল একটা কয়েন বার্ন করা হবে। সো সেই ক্ষেত্রে এটার প্রাইসটা মোটামুটি এখন প্রাইসটা বাড়ার চান্স আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে অধিকাংশ মানুষের যারা কিনা বড়, যেরকম আমার কাছে খুব কম, আমার কাছে যে পাইগুলো আছে সবগুলো লক করা আছে। সো এরকমই যাদের কিনা কমিউনিটি আছে বা যাদের কাছে যথেষ্ট পাই ছিল তাদের অধিকাংশ মানুষের লক করা। হ্যাঁ, অনেকের মানুষের কাছেই পাই হচ্ছে লক করা। সো ইনিশিয়ালভাবে এটার প্রাইস কিন্তু বাড়ার চান্স এখন আছে। সো এছাড়াও হচ্ছে যারা কিনা একটু অন্ধবিশ্বাসী তাদের কথা অনুযায়ী এটার প্রাইস অনেক বাড়ার চান্স আছে, সেটা আমি একটু পরে বলবো। এখন কথা বলি যে আগামী 14 তারিখে এটার কি হতে যাচ্ছে। সো আগামী 14 তারিখে আপনারা যদি আপনাদের মেইন নেট চেকলিস্ট কমপ্লিট না করেন তাহলে আপনাদের সম্পূর্ণ পাইগুলো বার্ন করে দেওয়া হবে মানে পুড়িয়ে ফেলা হবে। শুধুমাত্র 6 মাস মানে লাস্ট যে 6 মাস আপনারা মাইনিং করে পাই পাইছেন, ধরেন 3 বছর ধরে মাইনিং করতেছেন, এই 3 বছরের মধ্যে আপনার লাস্ট যে 6 মাস, লাস্ট 6 মাস মানে আজকে থেকে 6 মাস আগ থেকে আপনি যেই পাইগুলো মাইনিং করছেন শুধুমাত্র এইগুলো রাখা হবে। বাকি সব পাই বার্ন করে দেওয়া হবে যদি আপনার মেইন নেট চেকলিস্ট এবং কেওয়াইসি করা না থাকে তো। ঠিক আছে? সো এটাই আপডেট, ওদের বর্তমান আপডেট। এই যে ওদের হচ্ছে একটা ইয়া দিছিল, দ্য পাই কমিউনিটি স্পেন্ড 6 ইয়ার বিল্ডিং, মানে 6 বছর ধরে এটা মাইনিং করা হইতেছে বা এটা সম্পর্কে একটু ডিটেলস এখানে বলছে। আর 2 দিন আগে বলছে রিমাইন্ডার দ্য গ্রাস পিরিয়ড রিকোয়ার বুথ কেওয়াইসি অ্যান্ড মেইননেট মাইগ্রেশন টু বি কমপ্লিটেড বাই 8 AM UTC অন March 14, 2025 টু অ্যাভয়েড forfeiting most of your pi other than pi mined within the ruling window of the last 6 months before your পাই is migrated. সো বুঝতেই পারতেছেন 6 মাসের পাই রাইখা বাকি পাই আপনাদের সব কিছু বার্ন করে দেওয়া হবে যদি মেইন নেট চেকলিস্ট কমপ্লিট না হয়। এখন সাইদুল ভাই আমাদের তো মেইন নেট চেকলিস্ট কীভাবে কমপ্লিট হবে? 9 নাম্বারটা কমপ্লিট হচ্ছে না, এটা আমরা কিভাবে করব? মানে আমাদের মেইন নেট চেকলিস্টের 6 নাম্বার যেটা আছে সেটা তো আমাদের কমপ্লিট হচ্ছে না। আমাদের কেওয়াইসি হয়েছে কিন্তু মেইন নেট চেকলিস্ট কমপ্লিট হয় না, 9 নাম্বারটা কমপ্লিট হয় না, তার মানে কি আমারটা পুড়িয়ে ফেলা হবে? না। আপনার যাদের কিনা মাইগ্রেশন মেইন নেট বা 9 নাম্বারটা কমপ্লিট হচ্ছে না বা টেন্টেটিভ প্রবলেম, তাদের কোনো সমস্যা নেই আমার মনে হয়। কারণটা হচ্ছে ধরেন আমার মাইগ্রেশন ইয়া হয় নাই, আমার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, বাট এটা সমস্যা হচ্ছে তাদের, আমাদের সমস্যা না। এখন ওরা যদি আমাদের কাছ থেকে কোনো কিছু চায়, যেরকম লাইভনেস চেক, আমাদের ফেস ভেরিফাই চাইতেছে বারবার, আমরা লাইভনেস চেকটা আমি বারবার করছি। সো এখন আমাদের হাতে কিচ্ছু করণীয় নাই, যা করার তাদেরই করা। টেন্টেটিভ প্রবলেম এটা তারাই সলভ করবে। আপনার মাইগ্রেট বা 9 নাম্বারটা কমপ্লিট হচ্ছে না, এটা তারাই সলভ করবে, আপনার করার কিচ্ছু নাই। এখন আপনার ম্যানুয়ালি করার কোনো ওয়ে নাই। অনেকে বলছে সাইদুল ভাই আমাদের পাই ওয়ালেট হ্যাক হয়ে গেছে, এখন কি করতে পারি? হ্যাক হয়ে গেলে আপনাদের একটা ওয়ে বা আছে মানে ওদের সাথে কথা বলার, কিন্তু আপনি ট্রাই করতে পারেন, বাট এখানে চান্স একদম বলতে পারেন 20%ও না যে আপনাদের হবে এটা। আপনি যদি সাপোর্ট পোর্টালে যান তাহলে ওদের এইখান থেকে দেখতে পারবেন
এক মিনিট দেখাই দিতেছি আমি আপনারা কীভাবে আপিল করবেন সেটা দেখাচ্ছি। মিনিট। আচ্ছা, সাইটটার মধ্যে ঢুকতে পারতেছে না, একটু প্রবলেম করতেছে কেন জানি। সো এখানে আপিল করাটা বা আপনাদের যেসব প্রবলেমগুলো আছে তাদের কাছে আপিল করতে পারবেন, বাট এখানে না হওয়ার চান্স 20%। ওইখানে কি আপনার যাদের কিনা ওয়ালেট হ্যাক হয়ে গেছে, কীভাবে হ্যাক করছে তার ওই মানে ওই অ্যাকাউন্টের, ধরেন আমি স্ক্যামার, আমার অ্যাকাউন্টের ইউজার নেম, তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টের জিমেল, আমার সকল তথ্যগুলো আপনার প্রয়োজন পড়বে, তখনই আপনি আপিল করতে পারবেন আমার বিরুদ্ধে। বাট এখানের অধিকাংশ মানুষেরই হচ্ছে এরকম না, আমরা হচ্ছে বিভিন্ন স্ক্যামের শিকার, যেরকম তাদের আপনাদের যে ফার্স্ট কি আছে সেটা মানুষ দেখে ফেলছে, বা আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে স্ক্যামের শিকার হয়েছেন। সো এই কারণে আপনাদের অধিকাংশ মানুষের হ্যাক হয়েছে। সো ওইগুলো আর আনার ওয়ে নাই। আপনাদের যাদের কিনা মাইগ্রেশন হয় নাই তারা হচ্ছে আপনারা নতুন করে ওয়ালেট খুলে আপনাদের হচ্ছে মেইনের চেকলিস্টে অ্যাড করেন, তাহলে আপনাদের ওই প্রবলেমের সমাধান হয়ে যাবে। এছাড়া বর্তমানে আর কোনো ওয়ে নাই, কারণ পাই নেটওয়ার্কের অফিসিয়ালভাবে ওরকম কোনো হেল্প ওরা এখন বর্তমানে করে না, বর্তমানে না, আগে থেকেই করতেছে না। ঠিক আছে। সো আপনাদের যাদের কিনা টেন্টেটিভ প্রবলেম, কেওয়াইসি যাদের প্রবলেম তারা নতুন করে ট্রাই করেন করার জন্য। আর যাদের টেন্টেটিভ প্রবলেম, কিচ্ছু করার নাই, আপনাদের ওয়েট করতে হবে। মানে আপনার থেকে করণীয় কিছু নয়, এটা পাই কমিউনিটি বা পাই বুঝবে যে আসলে কী করবে। 9 নম্বরটা কমপ্লিট হচ্ছে না, এইখানেও আপনার করণীয় কিছু নেই, ওরা জানে ওরা কী করবে। এখন পাই ইকোসিস্টেম নিয়ে একটু কথা বলি, যেগুলো কিনা আমরা আরও 1-1.5 বছর আগে, না 2 বছর হবে, 2 বছর আগে আমরা এই বিষয়গুলো শেয়ার করছি আপনাদের সাথে। বাট এখন বর্তমানে এই বিষয়গুলোর কারণে পাইকে নিয়ে অনেক ধরনের ভাবতেছেন যে পাই নেটওয়ার্কের প্রাইস একটা পাই দিয়ে বা অর্ধেক পাই দিয়ে আপনারা বাড়ি গাড়ি করে ফেলতে পারবেন, এই টাইপের চিন্তাভাবনা। এর কারণটা হচ্ছে আমরা যদি এক্সপ্লোরে যাই, মানে ইকোসিস্টেমে যাই, ইকোসিস্টেমটা আসলে বেসিক্যালি কি, যারা কিনা আইফোন ইউজ করেন দেখতে পারবেন আইফোনের একটা ইকোসিস্টেম আছে, যে আইফোনের অ্যাপেল স্টোর থেকে আপনাদের অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যাপেল স্টোর থেকে আপনারা হচ্ছে আপনাদের ঘড়ির অ্যাপস নামাইতে পারবেন। তারপর মানে ওরা একটা ইয়ার মধ্যে নিয়ে গেছে, সিস্টেমের মধ্যে নিয়ে গেছে, সবাইকে এই অ্যাপেলের ভিতরে নিয়ে আসছে। আপনাদের ম্যাকবুক ইউজ করতে হবে, আপনাদের হচ্ছে অ্যাপেলের ওয়াচ, তারপর হচ্ছে অ্যাপেলের কি বলে আপনাদের হেডফোন, সব কিছু মানে আপনাদেরকে ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসছে। আপনার একটা অ্যাপসের মধ্যে, একটা প্যাকেজের মধ্যে সব কিছু ইউজ করতে পারবেন। লাইক আপনাদের এখন বর্তমানে যে পাই নেটওয়ার্ক আমরা মাইনিং করতেছি, ঠিক ওরকমই পাই নেটওয়ার্কটা একটা ইকোসিস্টেমের মধ্যে ওরা ঢুকাই নিতেছে। আগে ছিল টেস্ট নেটের মধ্যে, এখন মেইন নেটের মধ্যে ওরা শিফট হয়েছে। মেইন নেটের মধ্যে ওরা বেশ কিছু কাজ ওরা করতেছে বর্তমানে, যেরকম ইকোসিস্টেম অ্যাপ দেখেন এখানে ম্যাপ অফ পাই এর মধ্যে কি সার্চ, বাই অ্যান্ড সেল এভরিথিং। আপনি এখান থেকে ঢুকে আপনি এখান থেকে যে দেখেন প্রোডাক্ট বাই করতে পারবেন, বা এখান থেকে আপনি দেখতে পারবেন ম্যাপের মধ্যে যে কোন কোন জায়গার মধ্যে বেসিক্যালি পাই দিয়ে লেনদেন হয়, এটা দেখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে পাই মল, এই যে পাই মল, এগুলো অনেক আগে শেয়ার করছি আপনাদেরকে। এই পাই মলের মধ্যে হচ্ছে আপনারা পাই দিয়ে আপনারা এখানে কিন্তু পাই আর্নও করতে পারবেন আপনাদের প্রোডাক্ট সেল করে। সো এখানে পাই মলের মধ্যে দেখেন এই যে একটা পাই হচ্ছে একটা অর্নামেন্টস সেল করতেছে, ঘড়ি সেল করতেছে, আইফোন সেল করতেছে। যদিও এটা টেস্ট মেইন নেটে আছে, বাট এটা এখনও পুরোপুরি কার্যকর না। আপনারা যদি ওপেন অ্যাপে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আনভেরিফাইড অ্যাপ, এখনও ভেরিফাই হয় নাই। সো কেওয়াইসি এবং কেওয়াইবি একটা বিষয় আছে। কেওয়াইবি যারা করতে চাচ্ছেন তাদের হচ্ছে এখানে যদি আপনাদের একটা স্টোর খুলতে চান বা একটা অ্যাপস যদি এখানে লঞ্চ করতে চান, তাহলে আপনাদের হচ্ছে কেওয়াইবি করে তারপর হচ্ছে এখানে আনতে হবে। আর আপনি নিজেও একটা অ্যাপস বা আপনাদের আইডি আপনি এখানে শেয়ার করতে পারবেন, যেটা কিনা হচ্ছে এইখান থেকে এই যে ডেভেলপ যেটা আছে, ডেভেলপ গিয়ে আপনি হচ্ছে এখান থেকে অ্যাপস ট্যাপস আপনারা হচ্ছে করতে পারবেন। দেখাচ্ছি আমি, এই যে দেখেন আপনি এখান থেকে অ্যাপ বা আপনার কোনো নতুন কোনো কিছু আইডিয়াস যদি করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে। সো ইকোসিস্টেমটা হচ্ছে নিয়েই আপনাদের অধিকাংশ মানুষের এই চিন্তা যে সাইদুল ভাই আমাদের পাই মনে হয় আমরা একটা পাই দিয়ে একটা বাড়ি একটা গাড়ি করে ফেলতে পারবো। সো এইখানে পাই মল, তারপর ওয়ার্ল্ড অফ পাই মল, তারপর কেয়ার ফর পাই মানে হচ্ছে হসপিটাল, বা আপনি এখান থেকে ওই ধরনের সার্ভিস পাবেন চিকিৎসা বিষয় নিয়ে, তারপর লেটিন চেইন প্ল্যাটফর্ম, তারপর অ্যাপ লিঙ্ক ফর পাই। মানে দেখেন অনেকগুলো এখানে হচ্ছে ওরা নতুন নতুন অ্যাপ বা সাইট ডেভেলপ করছে, যেগুলো থেকে আপনারা পাই দিয়ে সুবিধাগুলো পাবেন। সো পাই ওরকম চিন্তা ভাবনা করে রাখছে এটা অনেক আগে থেকে, 2-3 বছর আগে থেকেই, যে আপনারা এইখানে দেখেন টেস্ট নেটে গেলে আপনারা দেখতে পারবেন মেইন নেটে ওরা বেশ কিছু অপশন নিয়ে আসছে। সো এই বিষয়গুলো ওরা অনেক আগে থেকেই চিন্তা করছে, বাট এটা বাস্তবায়ন তখনই হবে যখন কিনা আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। বিটকয়েন বর্তমানে এত প্রাইস এটার, মানে ধরেন $1,09,000 মতো সাপোজ, এতটুকু পর্যন্ত উঠছে। এটা কেন উঠছে এটা আমরা বিলিভ করছি, এটাকে আমরা অ্যাকসেপ্ট করছি
পেমেন্ট গেটওয়ের যে আমরা এটাকে ইউজ করতে পারবো বা আমরা এটাকে লেনদেন করব, যখন আমরা অ্যাকসেপ্ট করছি তখনই হচ্ছে এইটার দাম বা এটার একটা গ্রহণযোগ্যতা পাইছে। সো পাই নেটওয়ার্ক এই যে এইটা হবে বা পাই নেটওয়ার্ক যে একটা ইকোসিস্টেম তৈরি করতেছে, এটা তখনই সাকসেস হবে যখন কিনা আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে? সো এই বিষয়গুলো এখন না, আপনারা যারাই চিন্তা করতেছেন যে আগামী 2-1 বছরের মধ্যে এটা খুব হাইপ করে ফেলবে, খুব কিছু বড় কিছু করে ফেলবে, না, হইতেও পারে, বাট এত তাড়াতাড়ি না, আরও টাইম লাগবে। সো এটাই হচ্ছে আজকের বিষয়টা, যে আপনাদের পাই নেটওয়ার্ক একটা প্রাইস বাড়ার একটা চান্স আছে, যেটাকে শুরুতেই বলছি যে অধিকাংশ মানুষের 14 তারিখে কয়েন বার্ন করা হবে, তারপর হচ্ছে অনেক মানুষের কয়েন লক করা আছে। সো ইনিশিয়ালভাবে এটার প্রাইসটা বাড়ার চান্স আছে, আর ওদের ফিউচার প্ল্যান খুব ভালো, সো সেই ক্ষেত্রেও প্রাইস বাড়বে। বাট আহামরি ওরকম চিন্তা করেন না যে 1 লাখ 2 লাখ বা বিটকয়েনকে হারাই ফেলবে, ওরকম চিন্তা ভাবনা না করাটাই আসলে বোকামি, মানে করাটাই বোকামি হবে। এটাই। সো এটাই হচ্ছে আপডেট। আপনাদের এখন বর্তমানে করণীয় কিছু নেই, আপনাদের কিছু করলে মানে করণীয় কিছু নেই আর যে আপনি এটা করলে পাই নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে, ওরকম কোনো ওয়ে নাই। আপাতত ওয়েট করেন, আর যারা কেওয়াইসি পান নাই কেওয়াইসিটা করেন।